সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, यदा संहरते चायं कुर्मङ्गानिव सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসপস্য পরং দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা সম্ভব নয়। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের ওপর নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ করে না বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে না। তেমনি নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ইত্যাদি কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন ও অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর্পকোটি কমনীয় রূপের আস্বাদন করেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে ততক্ষণই এই বিধিনিষেধগুলির প্রয়োজন হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।